আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলিজা থেকে গন্ধ দূর করে সকল প্রসেস করে এই কলিজা ভুনাটি রান্না করতে হয়। তো সিক্রেট এই রেসিপিটি শিখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। তো চলুন দেখে নিই প্রথমে কি করে কলিজাগুলো প্রসেস করে নিয়েছি। তো এখানে 1 কেজি পরিমাণ কলিজা নিয়ে নিয়েছি আর এই কলিজাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে সেদ্ধ করার সময় এই কলিজাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড় না, এমন সাইজ করেই কিন্তু কেটে নিয়েছি। তারপর কয়েকবার ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই কলিজাগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর কলিজাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিনা তা বোঝার জন্য কলিজাগুলো চাপ দিলেই বোঝা যাবে যে একটু শক্ত শক্ত লাগছে। তারপর নামিয়ে পানি ঝরিয়ে কলিজার উপর যে পর্দাটি রয়েছে তা এভাবে টেনে উঠিয়ে দিতে হবে। এই পর্দাগুলো যদি না ওঠান সেক্ষেত্রে কিন্তু কলিজা রান্নার পরে এগুলো শক্ত রাবারের মতো লাগবে। আর কলিজাগুলো খেতে একদমই ভালো লাগবে না। আর এগুলো উঠিয়ে যদি কলিজাগুলো রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু কলিজাগুলো একদম সফট এবং খেতেও ভালো লাগবে। তো সবগুলো কলিজার উপরের এই পর্দাগুলো উঠিয়ে তারপর এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন কলিজাগুলো এতটুকু ছোট করেই কাটতে, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে কলিজার ভেতরে যাবে এবং খেতেও ভালো লাগবে। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আর কলিজা রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তারপর তেলটি গরম হয়ে আসার পর এর ভিতরে তেজপাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। কলিজা রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তারপর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং লং পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। কলিজা ভুনা রান্নার ক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে। তো রসুনটি তেলের ভিতরে একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর আবারও একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। তো প্রথমেই দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আর কলিজা ভুনার ক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা বা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে। তারপর দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সবগুলো মশলাকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে উপর থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে প্রসেস করে নেওয়া কলিজার টুকরোগুলোকেও দিয়ে দিতে হবে। তারপর আবারও মশলাগুলোর সাথে এই কলিজাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মনে হবে যে কলিজা ভুনাটি হয়ে গিয়েছে, তখন মনে করবেন যে এই কলিজা ভুনাটি কষানো হয়েছে। তো কষানো হওয়ার পর কিন্তু এর ভিতরে আবারও পানি এড করতে হবে, যাতে করে এই কলিজার ভিতরে খুব ভালো করে মশলাগুলো যেতে পারে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে এই কলিজা ভুনাটিকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম টেনে আসে। জাস্ট মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ রান্নার পর যখন কলিজা ভুনার উপর থেকে এরকম তেল ছেড়ে আসবে এবং কলিজা ভুনাটা একদম মাখো মাখো হয়ে যাবে, ওই পর্যায়ে ঢাকনাটি খুলে এর ভিতরে কয়েকটি কাঁচামরিচ এবং দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু মজাদার এই কলিজা ভুনাটি রেডি হয়ে যাবে। তো আজকের এই কলিজা ভুনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।